এ কি, আপনি আমার ঘরে? আপনার লাগে দুপুরে খাবার নিয়ে এসেছে। আরে আপনি আবার কষ্ট করে আনতে গেলেন কে? আমারে কইতেন, আমি যাই নিয়ে যেতাম। আপনি সকাল থেকে আমাকে লেগে এত কাম করতেছেন, আর আমি আপনার লেগে এতটুকু করতে পারবো না? আমি সামান্য একটা কামলা মানুষ, আপনি আমার মনিবের মাইয়া, আপনার মুখে এসব মানায় না। এত বকবক করেন না তো, খান। আপনি যান, আমি খাওয়া শেষ করে প্লেট বাড়ি দিয়া মনি। না, আপনার আমার সামনে খাইতে হইব। এইসব কি কন? আপনি এনে বেশিক্ষণ বয়ে থাকলে কাকি আবার আমার উপরে রাগ করবো। আর দূরও আমার কিছু পাইব না, আপনি খাওয়া শুরু করেন। উমা, আজকে কত কিছু দিছে, আবার মাছও দিছে। আমি এত কিছু কেমনে খাবো? খাইতে হইব, আমি আপনার লেগে কষ্ট কইরা চুপি চুপি মাছ লই আইছি। না না, এইটা আপনি একদমই ঠিক করেন নাই, চুরি করা অন্যায়। আপনি যে কিসব কথা কন, নিজের ঘরে কখনো চুরি হয় নাকি? চুরি তো চুরি, এটা আপনি নিজের ঘরে করেন আর অন্যের ঘরে করেন। এটা মোটেও চুরি না, আমি আমার ভাগের মাছ আপনারই দিছি। আচ্ছা, আপনার বাগের মাছ আপনি আমারে দিতে যাবেন কে? আমি আপনাকে বাড়ির সামান্য একজন কামলা। আমার ভাগের মাছ আমি যার ইচ্ছা তারই দিব। আপনি তো বকবক না কইরা খান তো, আমি চাই। আর শুনেন, পুরোটা কিন্তু শেষ করবেন। ওই শোন তো, আমারে কইতেছেন? এখানে তো আর কেউ নেই, তোরই কইতাছিস। জি বলেন। না এখন দোকানে যা, আমার লাগে এক কিলি ফান লয়ে আয়। আমার মাফ করবেন, আমার হাতে অনেক কাম আছে। অন্য কাম আছে মানে? আমি তোর দোকানে যাইতে কইছি, তুই দোকানে যাবি, গিয়ে আমার লাগে পান আনবি। আচ্ছা, আপনি তো একটা সুস্থ সবল মানুষ, নিজের দুই পায়ে ভর দিয়ে হাঁটতেও পারেন। তাছাড়া আমি তো আপনার কাম করি না যে আপনার কথা আমার শুনতে হইব। মাফ করবেন, আমি পারবো না। পারবি না মানে? কামলার ঘরের কামলা, তুই আমার মুখের উপরে কথা কস? তোর আজকে মিজান ভাই, আপনি এটা কি করলেন? ওনার গায়ে হাত তুলেন কেন? কামলার ঘরের কামলা আমার মুখের উপরে না করে, মারছি বেশ। একটা লোক এসে আপনারে মারলো, আপনি কিছু কইলেন না? একবার প্রতিবাদ করলেন না? আমি গরিব মানুষ, গরিবের আবার প্রতিবাদ। আপনি গরিব হইলেও তো মানুষ। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, বিনা কারণে একজন অসহায়ের গায়ে যে হাত তুললো, তার বিচার আল্লাহই করব। আল্লাহর কাছে সব বিচার দিয়া নিজে হাত পা গুটাই বসে থাকলে হইব? দেরি হয়ে যাইতেছে, আমার কামগুলো শেষ করতে হবে। যাই। আমার বাড়িতে থাকতে তোমার কেমন লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মাথার উপরে একটা ছাদ পাইছি। বাহ মেহেদি, বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তা লেখাপড়া কতটুকু করছো? বেশি দূর করতে পারি নাই, গরিবের আবার পড়ালেখা। পেটে ভাত না থাকলে কি আর পড়ালেখা হয়? তা বাবা তোমার বাড়ি? তোমরা কারা? আমগো পরিচয় এমনি পাওয়া যাবেন, শুনছি টাকা দিতে নাকি আপনি অস্বীকার করছেন। কিসের টাকা? এই এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হইব। ওস্তাদ কইছে মাথাটা বাড়ি দিয়ে 2 ভাগ করে দিতে, যাতে পরে কেউ এরকম দুঃসাহস না করে। এই তোমরা এগুলা কি কইতাছো? ওই দেরি করিস না,